বন্ধুরা, আমরা মেঘলা পর্যটন কেন্দ্রতে এসেছি। এটা হলো বান্দরবানের দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে চলে আসছি। মেঘলা টিকিট কাউন্টার, এখানে মাত্র 50 টাকা করে টিকিটের প্রাইস। এখানে আপনারা আসলে এখানে দেখেন আমাদের গ্রুপে যারা আছে সবাই এখানে উপস্থিত আছে। আমরা এখন এখানে আশা করছি কেবল কারটা এখানে আছে, একমাত্র কেবল কারের ব্যবস্থা আছে। এখানে আমরা যাবো, সব কিছু মিলিয়ে দেখে যাবো সবাই। মেঘলা পর্যটন কমপ্লেক্স, সবাই ঢুকবে। ঠিক আছে আঙ্কেল, এটা হলো মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে আমরা নামতেছি সবাই মিলে। আমাদের তামিম বাবু আঙ্কেল আছেন, সবাই দেখতে পাচ্ছেন। আঙ্কেল কিন্তু অনেক প্রাণবন্ত এবং কিছুটা হলেও সে ক্লান্ত, তারপরেও আনন্দর যে এনজয়ের প্রেক্ষাপটে চলে এসছে। তাতে কিন্তু তাকে ক্লান্ত মনে হচ্ছে না, সে মোটামুটি এনজয় করছে সবার সঙ্গে। এবং আমাদের আঙ্কেল কিন্তু আরো বেশি এনার্জেটিক এবং এভারগ্রিন। আমরা বলবো যে টাইল সমিতির এভারগ্রিন সেক্রেটারি, যেটা কিনা টাইল সমিতি যশোরের ইতিহাসে পাবে না এরকম একজন উদ্যোক্তার কথাই অসাধারণ, এবং তার অর্গানাইজেশন খুব ভালো। সভাপতি সাহেব এখন কিছু বলতেছেন না আজকে, কারণ সভাপতি সাহেব একটু ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু সেক্রেটারি সাহেব কিন্তু চাঙ্গা। সহসভাপতি আছেন। আমি সবাইকে নিচ্ছি, সবাই আসতেছে মোটামুটি। আর যারা নামবে এবং এনজয় করবে তারা একটু কানেক্টেড থাকবেন সবাই, এবং কানেক্টেড থাকলে আশা করি আমাদের ভিডিও ভালো হবে এবং এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে ইউটিউব চ্যানেলে। যশোর যে টাইলস সমবায় সমিতির যারা সদস্য তারা এগুলো তো দেখবেই, পাশাপাশি অন্য জেলার লোকজনও কিন্তু এটা আগ্রহী হবে যে আসলে এদের বন্ডিংটা কেমন, এদের এই সমিতিটা অনেক সুন্দর, এটা কিন্তু সবাই বলবে এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং অন্যরা এখান থেকে অনুপ্রাণিত হবে। আর আমরা যেটা আসছি সেটা হলো মেঘলা পর্যটন কেন্দ্র। এটা আশা করি আরো বান্দরবানে অনেক সুন্দর, এটা আসলে আশা করি এটা অনেক সুন্দর হবে। আমরা অনেক উপর থেকে নিচে নামছি এবং নামতে গিয়ে মনে হচ্ছে হাঁটু খুলে যাচ্ছে, কিন্তু হাঁটু খুলতেছে না, এরকম একটা অবস্থা। দেখ খুব ভালো লাগছে। সভাপতি সাহেব খুব ক্লান্ত হয়ে গেছে, তারপরেও সে অনেক ভালো এবং ইয়াংদের থেকে ভালো আছে, তাকে ধরে নামাচ্ছি। জি এই যে সবাই আসছে, লক্ষ লক্ষ লোকজন এইবার দিয়ে এই রোপওয়ে দিয়ে আসে, তবে এটা অনেকটা রিস্কি মনে হচ্ছে আমার কাছে। এবং খুব নড়াচড়া হচ্ছে, দুলছে আর কি। এই দোলাটা একটা অনুভূতি, এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়, অনেক সুন্দর। যদি না দোলে তাহলে আবার ভালো লাগবে না, যে মনে হবে না এটা মানে কেবল সিস্টেমটা এটা মনে হবে না, বা রোপওয়ে এটা মনে হবে না। এবং দেখেন এই যে মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, কিন্তু তারপরে ভয় পাওয়ার জন্য এখানে আসে। যদি ভয় না পাই তাহলে মনে হবে না যে এটা আসলে রোপওয়ে, তাই তো আঙ্কেল? হ্যাঁ, ওকে। আর রোপওয়ে সম্পর্কে আপনি একটু কিছু বলেন, যে এটা আসলে এরকম হওয়া উচিত সব জায়গাতে। না, ওই যে সেই রোপওয়ে ঝুলন্ত, রোপওয়ে সব সময় তো ঝুলন্ত, নিচে কিছু নাই। ওই সেই ইন্ডিয়ান ইন্ডিয়ান সেই কি হাওড়া ব্রিজের মতো। নিচে কোনো পিলার ছাড়া হাওড়া ব্রিজ, এটা নিচে কোনো কিছু ছাড়া ঝুলন্ত ব্রিজ। এই জন্য দোলছে, এর মজাই আলাদা। দোলবে, এটা স্বাভাবিক, কিন্তু দুলে যে খুব বেশি অ্যাক্সিডেন্ট ঘটবে এটা বলা যায় না, কারণ এটা সেভাবে তৈরি করা স্ট্রংলি। মেঘলা পর্যটন কেন্দ্রের একমাত্র রোপওয়ে আমরা পেলাম, অন্যান্য পর্যটন কেন্দ্রে রোপওয়ে নাই। যদি কিনা রোপওয়ে থাকতো তাহলে আসলে খুব সুন্দর। কিন্তু আশা করি আমাদের গভর্নমেন্ট পর্যায়ক্রমে এগুলো করবে, কারণ এর প্রয়োজনীয়তা, এর যে আর্থিক উপার্জন এগুলো অনুভব করতে পারছে না, কিন্তু পরবর্তীতে পারবে আশা করি। এটা সম্ভব, ধীরে ধীরে হবে, একদিনই তো আর উন্নয়ন করা সম্ভব না। তবে আপনারা খুব শীঘ্রই ধীরে ধীরে
উন্নয়ন হবে। আমরা এখন অনেক কষ্টকর, তারপরেও এনজয়েবল। যারা একটু এনজয় করতে চান এবং বিশেষ করে ভুঁড়ি কমাতে চান, মানে ভুঁড়ির পরিমাণ যাদের বেশি হয়ে গেছে, তারা কিন্তু এই জায়গাতে উঠলে ভুঁড়ি একটু কমে যাবে আশা করা যায়। এবং যারা এনার্জেটিক হতে চান তারা এই নিয়মিত হার্টের পেশেন্ট হলে আরো ভালো। যারা এনার্জেটিক হতে চান এবং একটু ভালো কিছু চান, তারা কিন্তু এই পাহাড়ে ট্রেকিং করবেন সব সময়ের জন্য। তাহলে আশা করি ভালো কিছু হবে, এটাই মনে করি। এবং প্রতি বছর এখানে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে আসে। আমার মনে করে যে হ্যাঁ, এই যে কেবল কার দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের একমাত্র কেবল কার। আমরা কেবল কারে উঠবো এবং সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো। ওই ক্যাপিটালের ওখানে যাও। এই যে মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবান, কেবল কার ভ্রমণ মাত্র 50 টাকায়। আশা করি এটা খুবই এনজয়েবল এবং বাংলাদেশের একমাত্র কেবল কার টা এখান থেকে ছাড়ে। এটা যদি আরো বড় করা যেত, বান্দরবান শহরের মধ্যে এটা করা যেত, নীলাচল থেকে বান্দরবান, তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো এটা আর কি আপনাদের সরকারের কাছে বলা থাকলো যে দাবি থাকলো যে এই বান্দরবান জেলাকে যদি কানেক্টেড রাখতে হয়, তাহলে এরকম কেবল কারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ। কেবল কারে উঠতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। কেবল কার ভ্রমণের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যে কেবল কার, এই যে কেবল কার। লোকাল বাসের মতো অনেকটা। যারা লোকাল বাসে চড়তে চান তারা কেবল কারে উঠতে পারবেন। কেবল কারে আমরা বাংলাদেশের একমাত্র কেবল কার মেঘলা পর্যটন। তোমার নাম কি বলো? Hey.